الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সবথেকে পবিত্রতম মাস বরকতময় মাস রমজান মাসে আল্লাহ তাআলার পবিত্রতম স্থান মসজিদে জুমার সালাত আদায়ার্থে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের লক্ষ্যে নিয়ত করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। পরক্ষণে দরুদ ও আমার পর্দার আড়ালের মা ও বোন, রমজান আমাদের কাছে এসেছে। রমজানের সিয়াম আমাদের উপর ফরজ থাকার কারণে আমরা সিয়াম আলহামদুলিল্লাহ আজ অবধি 19টা সিয়াম আমরা গত হয়েছে আমাদের থেকে। আজকে 20তম সিয়ামে আমরা আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ। এই যে রমজান এসেছে, রমজান আমাদেরকে কতটুকু পরিবর্তন করতে পেরেছে। আমাদের সিয়াম 21 রজনী ইতিকাফ শুরু হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ যারা ইতিকাফের নিয়ত করেছেন আপনারা আজকে কি করবেন? ইতিকাফের জন্য প্রস্তুতি নেবেন। আমরা ইতিকাফে বসবো শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে রমজানের সিয়াম তোমাদের উপর শুধুমাত্র ধার্য ফরজ করা হয়েছে যেন তোমরা আমার সন্তুষ্টি অর্জনে। আমাদের জীবনে চলে গেছে অনেক রমজান, আমরা আলহামদুলিল্লাহ 30টি সিয়াম সাধনা করে কি পার করে দিয়েছি। আমাদের জীবনের কতটুকু পরিবর্তন করেছে আমাদের এই রমজান, আমাদের এই সিয়াম, সেটা ভাববার বিষয়। ইতিকাফ করব, লাইলাতুল কদর উদযাপন করব আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। এতদিন সিয়াম তো আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে রেখেছিলাম। এই সিয়াম গুলো আমাকে কতটুকু পরিবর্তন করতে পেরেছে, সিয়াম গুলো আমার মধ্যে কতটুকু জান্নাত লাভের আশায়, জাহান্নাম থেকে বিরত থাকার আশায় আমাদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে না। আমরা এখন পর্যন্ত 20 দিন সালাত তারাবি আদায় করার পরেও আমরা তাহাজ্জুদের জন্য ঘুম ভেঙে আমরা কি উঠতে রাজি নই, আমরা উঠতে পারি না। আমরা যে খারাপের সাথে জড়িত ছিলাম আমাদের বাস্তবিক জীবনে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে নিয়ে যে পত্র আমার জন্য ও এনএসসিবি আর সৌমের নেকিটা প্রতিদিন আমি নিচে দিব। আল্লাহ তাআলা এই কথা কখনোই বলতেন না। যদি সৌমটা তো হালকা হতো ভাই, আমার আপনার ধারণা মতে যতটুকু হালকা আমি ভাবি আপনি ভাবেন, এরকম যদি হতো তাহলে আল্লাহ তাআলা এই অফার দিতেন না যে এর সওয়াব, এর প্রতিদান আমি নিজ স্বয়ং হাতে দিব। সুবহানাল্লাহ। আমাদের বুঝতে হবে আমাদের, অথচ আমরা সেদিকে প্রক্ষেপ করছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সহিহ বুখারী এর 6057 হাদিস এর দিকে আমরা লক্ষ্য করি না। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালি বিহি ওয়াল জাহল, যে ব্যক্তি অশ্লীল কথাবার্তা, অশ্লীল কর্মকলাপ বিন্দুমাত্র আল্লাহ তাআলা আসে যায় না, আল্লাহ তাআলা তার দিকে ভ্রুক্ষেপও করবেন না। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল বলেন, রুব্বা সাইমিন হাযুহু মিন সিয়ামিহি ইল্লা আল-জু ওয়াল আতাশ, এমন অনেক সিয়ামকারী রয়েছে, সিয়াম সে কি করে উদযাপন করে, সিয়াম রাখে, অথচ তার সিয়ামের অংশ সে শুধুমাত্র এতটুকুই পাবে, ওয়াকাম মিন সাইমিন ওয়াকাম মিন কাইমিন, আর কতই না এমন কি রয়েছে রাতে তাহাজ্জুদ আদায়কারী রয়েছে, সালাতুত তারাবি আদায়কারী রয়েছে, ওয়ারুব্বা কাইম, কতই না এমন কিছু সালাত আদায়কারী, রাতে সালাতুত তারাবি আদায়কারী, হাযুহু মিন কিয়ামিহি, অথবা অন্য riwayate লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা আস-সাহর, রাত্রি জাগরণ কে দেওয়া হয়েছে। সেই মাসেও শয়তান থেকে আমি আপনার নিরাপদ নই। আমার আপনার ভাবার বিষয়ে প্রিয় ভাই, আজকের যে জুমার বক্তব্য হওয়ার যে বিষয়টা স্বাভাবিকভাবে আমরা মাস অনুপাতে আমরা বিবেচনা করি, সেটা হচ্ছে আগামীকাল যেহেতু আজকে থেকে যেহেতু আমরা ইতিকাফ করব, ইতিকাফ আলোচনা হবে। লাইলাতুল কদর এখানে টাকাটা দিচ্ছে কিনা, আপনার মুদি দোকান আছে, আপনি সিগারেট বিক্রি করছেন, আপনার হারামের সাথে জড়িত আছে, আপনি হারামের খুচরো ইতিকাফ অবশ্যই নাউযুবিল্লাহ। তাহলে আমরা লাভ কি ইতিকাফ করে?
আমরা লাভ কি সেই লাইলাতুল কদর অন্বেষণ করে? আপনি কি মনে করতেছেন যে আপনি এক রাত্র লাইলাতুল কদর অর্জন মানে কি যদি পেয়ে যান তাহলে আপনার সারা বছর গুনাহ ক্ষমা হয়ে যাবে? আর আপনি পেয়ে যাবেন না? পেয়ে যাবেন না কখনোই। কারণ রাসূলের সুস্পষ্ট একটি হাদিস সহিহ মুসলিমের, এমন অবস্থায় সে আল্লাহ তাআলার কাছে হাত তুলে অনেক দোয়া করতেছে, অনেক কামনা বাসনা তার আল্লাহ তাআলার নিকট সে কি করছে, তুলে ধরছে। রাসূল ওই সময় বলতেছে আমাতআমু হারাম ওয়া মাশরাবু হারাম, তার খাবার হারাম, তার পানীয় হারাম, ও মালবাসু হারাম, তার পোশাক হারাম, ও গুদিয়া বিল হারাম, তার যে শরীর, তার শরীর দেহটা গঠে উঠেছে হারামের মাধ্যমে। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, এই ব্যক্তির দোয়া কিভাবে আল্লাহ তাআলা কবুল করবেন? কিভাবে কবুল হতে পারে? হারাম খাবার দিয়ে তার দেহ গঠন হয়েছে, সে হারাম পোশাক সে পরে আছে। ভাই সতর্ক হন, সচেতন হন। আজকে আমি আপনি মারা যেতে পারি, এতটুকু আপনি লিখে রাখুন যে কোনো সময় আমার আপনার মৃত্যু হতে পারে। হয়তো এমন হতে পারে আমার আপনার নসিবে যে তাওবা, আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়া, আল ইনাবাতু ইলাল্লাহ, আর রুজু ইলাল্লাহ, সেটা হয়তো মুনাফিক নাও হতে পারে, আমাদের কাছ থেকে কবুল করবেন না। আমি ইতিকাফ এবং লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করব, আমাদের সফকতের ভিতর সম্পর্কে আলোচনা করব। তার আগে কিঞ্চিত আলোচনা করছি এজন্য ভাই, লাইলাতুল আমরা কি করব, উদযাপন করব ইনশাআল্লাহ। বেজর রাত্রিগুলো ইতিকাফে অনেকে বসবেন, কিন্তু ভাই আপনি আজকে ভালোভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করে নেন। আল্লাহ তাআলা যেন আপনার তওবা সালাত, রমজান এসেছে ওই ব্যক্তির নিকটে, অথবা রমজান চলে গিয়েছে, ক্বাবলা ইউগফারালাহ, ব্যক্তির গুনাহ খাতা ক্ষমা হওয়ার পূর্বেই ওই ব্যক্তি রমজানের মতো আমার আপনার রমজান যেন আল্লাহ তাআলার নিকট না হয়। এজন্য এখন কি করুন, তওবা করুন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। হে আল্লাহ আমাদের ক্ষমা করুন, আমরা অনেক ভুলের মধ্যে রয়েছি, আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন তো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটাকে সাড়া দিতে পারবে না। আল্লাহ যদি আমাকে প্রত্যেক রাতে যদি সেই দুনিয়ার আসমানে নেমে এসে বলতে পারেন মাইয়াদুনি ফাস্তাজিব লাহু, আমাকে কে ডাকবে আমি তাকে সাড়া দিব। মাইয়াসআলুনি ফাউতিয়া, আমাকে কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিয়ে দিব। এটা যদি আল্লাহ আমাকে বলতে পারে, আল্লাহ যদি বলতে পারে মাইয়াস্তাগফিরুনি ফাগফিরলাহ, কে আমার কাছে ক্ষমা দারিদ্রতা বিমোচন করে দিতেন, আল্লাহ তাআলার ওয়াদা সেটা। আল্লাহর ওয়াদা সেটা আপনি ঠাট্টামি করতেছেন, আপনি কি করতেছেন? আল্লাহর ওয়াদার সাথে ঠাট্টা বিদ্রুপ না। ভাই সচেতন হন, আমাদের সচেতন হওয়া দরকার। রমজান এসেছে তাকওয়া আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। রমজান চলে যাচ্ছে, আজকে 20 রমজান, মানে রমজান চলে গিয়েছে, 2 দিনটা একদম শেষ, অথচ আমাদের তাকওয়া কতটুকু সেটা আল্লাহ তাআলা সমস্ত ইবাদত কবুল করবেন। পরক্ষণে আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের রমজান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের রমজান পাওয়ার তৌফিক দিয়েছেন। এমন কত ভাই রমজান পাননি, গত হয়ে গিয়েছে। আমাদের এই যে কিছুদিন আগে এক ভাই রমজানে মারা গিয়েছে, ভাইয়ের নাম কি? গোলাম কিবরিয়া ভাই, যুবক, টকবগে এক যুবক। এক রাত 1 মিনিট যথেষ্ট, কিন্তু আমরা 1 মিনিট সময় আমরা আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠভাবে দিতে রাজি নই। সব জায়গায় লোক দেখানো, সব জায়গায় মানে অন্য, মানে আমাদের একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলাকে আমরা রাখতে পারি না। যদি রাখতে পারতাম তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের ডাক কবুল করে নিতেন। প্রিয় ভাই, আমাদেরকে আল্লাহ তাআলা রমজান দিয়েছেন, এই রমজানকে ভালোভাবে উদযাপন করার জন্য। এই লাইলাতুল কদর আসছে, লাইলাতুল কদরকে ভালোভাবে আমরা যেন পেয়ে যেতে পারি। রাসূলের সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। এই ইতিকাফের মূল লক্ষ্য হচ্ছে যেন আপনারা লাইলাতুল কদর অন্বেষণ করতে পারেন। নয়তো তো রমজানের প্রথম দশকে ইতিকাফ করলে হইতো, ঠিক না ভাই? প্রথম দশকে অথবা মাঝখানের শেষের দশকে কেন? একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আপনার নসিবে যেন লাইলাতুল কদর আপনি পেয়ে যান। এমন এক রাত যেন পেয়ে যান যে রাতের বেলায় আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা 83 বছরের থেকে উত্তম। সুবহানাল্লাহ। এক রাত, সুবহানাল্লাহ, এক রাত যদি এত উত্তম হয় তাহলে সেই রাতটা আমাদের উদযাপন করতে, সেই রাতটাকে খুঁজতে আমাদের বাধাটা কোথায় বলেন? সেই রাতটা খোঁজার জন্য সবথেকে উত্তম মাধ্যম হচ্ছে ইতিকাফ করা। আপনি যদি ইতিকাফ করেন, মসজিদে থাকেন, শয়তান আপনার কাছে ভিড়তে একটু কি বলবো, একটু ভয় করেছেন। রাসূলের মৃত্যুর পর রাসূলের স্ত্রী নিয়ে ইতিকাফ করেছেন, সুবহানাল্লাহ। তাহলে মা ও বোন, আপনাদের ইতিকাফ রয়েছে, যদি ফিতনার আশঙ্কা না থাকে, আলহামদুলিল্লাহ আমাদের আত-তাকওয়া মুহাম্মাদি তাকওয়া জামে মসজিদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে মহিলাদের হয়তো ব্যবস্থাপনা থাকবে ইনশাআল্লাহ। মহিলা মা ও বোন যারা আপনারা আলহামদুলিল্লাহ সুযোগ হবে ইতিকাফে বসবেন, আল্লাহ তাআলা যেন তাদের ইতিকাফটা কবুল করে নেন।
ইতিকাফের এক্সট্রা কোনো সওয়াব নেই, শুধুমাত্র আপনি এখানে এসে যদি ইবাদত করেন তাহলে সওয়াব। এছাড়া এখানে এসে যদি আপনি সারাদিন ঘুমান আর মোবাইল টিপেন আর মোবাইলে যদি মুভি দেখেন তাহলে আপনার সওয়াব হবে কিনা বলেন আপনি আমাকে? হবে না ভাই। ইতিকাফের ভিন্ন মাত্র সওয়াব নেই। আপনি এখানে আসবেন, আল্লাহ তাআলার ঘরে বসবেন, ইবাদত বন্দেগী করবেন, জিকির আজকার করবেন, তাহলে আপনাকে শব্দ হবে। ছিল সব দূর করে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলা সন্তুষ্টির লক্ষ্যে আমরা যদি এই 10টা দিন মসজিদে আল্লাহ তাআলার পবিত্রতম স্থান যদি আমরা কাটাতে পারি, আশা করা যায় আমাদের নসিবে ইনশাআল্লাহ লাইলাতুল কদর আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। প্রিয় ভাই, আমাদের ইতিকাফের পাশাপাশি যেই সবথেকে গুরুত্বপূর্ণ যার জন্য আমরা ইতিকাফ করি লাইলাতুল কদর, সেই লাইলাতুল কদর কতই না এবং সওয়াবের আশায় তার সিয়ামটা রাখতে হবে, তাহলে গুনাহ খাতা পূর্ববর্তী সব ক্ষমা। সুবহানাল্লাহ। দ্বিতীয় পয়েন্ট, রাসূল বলেন যে ব্যক্তি কি করবে, এই যে মানে রাতে সালাত আদায় করবে, তারাবির সালাত, কিয়ামুল লাইল করবে, তার সব কি হয়ে যাবে? ক্ষমা হয়ে যাবে, পূর্ববর্তী সব গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে। শর্ত হচ্ছে কি? ঈমান আর ইহতিসাবা, ঈমানের সাথে এবং সওয়াবের আশা নিয়ে কি করতে হবে? তাকে সালাতটা পড়তে হবে। সুবহানাল্লাহ। অন্বেষণ করছি যেন একটি রাতের মাধ্যমে জান্নাতে যেতে পারে, সেজন্য এমন সওয়াবের আশা নিয়ে যে ব্যক্তি কি করবে? একটি রাত উদযাপন করবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের যত সগীরা গুনাহ ছিল সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদরের যে আমরা উদযাপন করব, এর জন্য একটি হাদিসই শ্রেষ্ঠত্বের জন্য, ফজিলতের জন্য কি যথেষ্ট। সুবহানাল্লাহ। করাবেন না, শয়তান আপনাকে পাকড়াও করে বসছে, শয়তান আপনাকে ঘেরাও করে বসছে, সেটা হবে না। কেন? কারণ পেয়েছে লাইলাতুল কদরে চোখ দিয়ে যে পানি গড়িয়ে পড়েছে আপনার, আল্লাহ তাআলার কাছে তো সেটা কবুল হয়ে গিয়েছিল। সেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে খারাপ বান্দাদের অন্তর্ভুক্ত করে রাখবেন না, আল্লাহ তাআলা আপনাকে তাদের থেকে বের করে নিয়ে এসে আল্লাহ তাআলার নিকটতম বান্দা, আল্লাহ তাআলার নিকটতম বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবে। সুবহানাল্লাহ। উল্লাসিত হয়ে বলে যে না, আমি জায়গা দিয়ে দিলাম। কেন? কারণ সুবহানাল্লাহ, মানুষের মধ্যে এত আল্লাহ তাআলার ভয় রয়েছে, এত আল্লাহ তাআলার ভয় এখনো আছে, তা দেখে আমি আবেগে আপ্লুত হয়ে কি করলাম? জায়গা দিয়ে দিলাম, আমার জায়গা দিয়ে দিলাম। মানুষ যার কোটি কোটি টাকা আছে বলবে না, আমি 1 লাখ টাকা, 5 লাখ টাকা, 1 কোটি টাকা দিয়ে দিলাম এই মসজিদের জন্য। মুসলিম যদি এত ভালো হতে পারে তাহলে সমাজটা কত ভালো। সুবহানাল্লাহ। ভাই, আপনি ইতিকাফ করুন। ভুল ভ্রান্তিগুলো ছিল আমাদের, অসার কথাবার্তা, অশ্লীল কার্যকলাপ যে ছিল, যার কারণে সিয়ামটা হালকা হয়ে গিয়েছিল। সেই কারণে ফিতরের ব্যবস্থা করে, সাদাকাতুল ফিতরের ব্যবস্থা করে আল্লাহ তাআলা কি করলেন? বললেন যে এটা তাদের এই ভুল ভ্রান্তিগুলো, ছোট ছোট গুনাহগুলো এটা কি করে দিবে? ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সাদাকাতুল ফিতর। আপনি শুধু সাদাকাতুল ফিতর না ভাই, তিনসা, কেউ যদি চান তিনসা দিতে পারেন। যেমন আমি আলহামদুলিল্লাহ গত বছর তিনসা দিয়েছি, যেন সংশয় থেকে বিরত থাকার জন্য তিনসা করে আমাদের পরিবার থেকে আমরা বের করেছি। আলহামদুলিল্লাহ। আপনারা কি করতে পারেন? বের করতে পারেন। এখানে উৎকৃষ্ট খাবার, আপনি যেটা খান উৎকৃষ্ট খাবার, আপনি 80 টাকা দামের চাল খান, আপনি সাদাকাতুল ফিতর বের করবেন 60 টাকা দামের চাল যে হিসাব করছে 120 টাকা, 110 টাকা, ওই হিসাবে আপনি সাদাকাতুল ফিতর বের করবেন না ভাই। এমন রমজানে যেভাবে সিয়াম গুলো রেখেছি, আমরা জানি না কার সিয়াম কবুল হয়েছে। হে আল্লাহ, তোমার কাছে আমরা দোয়া করছি, তোমার কাছে প্রার্থনা জানাচ্ছি, আমাদের সিয়াম গুলো আল্লাহ তুমি কবুল করে নাও। আমাদের যে গুনাহ খাতা ছিল, আমরা যে খারাপ গঠিত কাজের সাথে জড়িত ছিলাম, সেইগুলো ক্ষমা করে আমাদের সিয়ামকে কবুল করে এই সিয়ামের যাকাত যদি আপনার পকেটের মধ্যে রেখে দেন, মজুত করেন, অবশ্যই অবশ্যই শুনে রাখুন, আপনার 2 কান খুলে শুনে রাখুন, এই টাকা নিয়ে আপনি কবরে যাবেন না। কবরে যাওয়ার সময় আপনাকে সেই সাদা কাপড় পরিয়ে আপনাকে কবরে রাখা হবে, সাদা কাপড় পরে কবরে রাখা হবে। আপনার কবরটা বাংলাদেশের মতো প্রশস্ত করে দেওয়া হবে না। প্রশস্ত করাবো কতটুকু? মাত্র 3 হাত থেকে 3.5 হাত লম্বা, আর 1.5 হাত বা 2 হাত আপনাকে আরো ছায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। সৎকার ব্যাপারে সুস্পষ্ট একটা আলাদা হাদিস আছে যে প্রত্যেক ব্যক্তি কি থাকবে? আর ওয়াজুল ফি জিল্লি সাদাকাতিহি, ব্যক্তি তার সাদাকা যে করেছে সেই সাদাকার ছায়া থাকবে, সে ছায়ায় সেই কঠিন ময়দানে কি থাকবে? সে ছায়ার মধ্যে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। এছাড়া আমরা 7 শ্রেণীর ব্যক্তির, 1 শ্রেণীর ব্যক্তির সম্পর্কে আমরা জানি, ওয়ারজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআফাহা, এমন এক ব্যক্তি সূর্য 1 কিলো 1 বিগত বা অনেক 1.5 কিলো এরকম উপরে সূর্য থাকবে, অনেক কঠিন একটা অবস্থা হবে। প্রিয় ভাই, আসুন আমরা সৎকার মাধ্যমে আমাদের গুনাহ খাতাকে ক্ষমা করে নিতে পারি। সদকা এমন এক ইবাদত, আর সাদাকাতু তুকফিরু খাতিআ, সদকা আপনার সমস্ত পাপ মোচন করে দেয়। এই যে
মোহাম্মদ তাকওয়া জামি মসজিদ, আপনারা দেখতেছেন মসজিদের অবকাঠামোগত অবস্থা আপনাদের সকলের, কিন্তু মন নাই। সে আবু বকরের মতো মনে হওয়া উচিত ছিল আমাদের। আমি নিজেই পারি না ভাই, আবু বকরের মতো মনে হওয়া উচিত ছিল। সে ওমর বলতেছে যে আমি সব আজকে আমার সম্পদের অর্ধেক নিয়ে যাব, নিসফুল মাল নিয়ে চলে গেছে। আবু বকর গড়ে যা ছিল সব নিয়ে চলে গেছে, সুবহানাল্লাহ। ওমর বলতেছে না, আবু বকরের সাথে পারা কোনোভাবেই সম্ভব নয়। সেই আবু বকরের মতো হন আমাদের, বা আরো বেশি আগ্রহিত হয়ে তিনি কি করতেন? সদকা করতেন, সুবহানাল্লাহ। এজন্য সদকা করুন, সদকা করে নিজেদের জীবনের যে গুনাহগাতাগুলো রয়েছে সেগুলোকে আপনি মোচন করুন। আল্লাহ তাআলা আমাদের সিয়ামকে কবুল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সিয়ামগুলো কবুল করুক, ভালো আমল করে উত্তম হালাল রিজিক বক্ষণ করে সিয়ামগুলো আল্লাহ তাআলা যেন আমরা সাধন করতে পারি, সিয়ামগুলো যেন আমরা অতিবাহিত করি। والصلاة والسلام على خير خلقه محمد بن عبد الله وعلى آله وصحابته أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على قبول করেন যে মাসে আল্লাহ তাআলা শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে কবরের আযাব আল্লাহ তাআলা ক্ষমা করেন, আমরা এই দোয়া আল্লাহ তাআলার নিকট কবুলের মাসে আমরা সকলেই দোয়া করি আমার সেই গাজা ফিলিস্তিন যে ভাইয়েরা অত্যাচারিত নির্যাতিত তাদের জন্য। আপনারা হয়তো বা অনেকে থাকবে সে ছোট বাচ্চাকে তারা ফায়ার করে তারা কি করতেছে? হত্যা করতেছে। ছোট বাচ্চাকে তারা গলা টিপে হত্যা করতেছে। তারা বিল্ডিং, তারা যে স্থাপনাগুলো সেগুলো ধ্বংসস্তূপে অনেক মানুষ পরে মারা যাচ্ছে। সেই আল্লাহ তাআলার সব থেকে ক্রোধান্বিত রাগান্বিত যে সম্প্রদায় ইহুদি খ্রিস্টান, এক মুসলিম আরেক মুসলিমের জন্য একটা শরীরের অংশ বিশেষ, যখন তার এক অংশ ব্যথায় কি হয়? জড়িত হয়, ব্যথা ব্যতীত হয়, তখন আরেক অংশ ব্যতীত হয়। যখন তার এক অংশ ব্যথা পায়, জ্বর আসে, তখন সারা রাত আরেক অংশ কি করতে পারে না? ঘুমাতে পারে না। এমন ভাবে রাসূল আমাদের দৃষ্টান্ত দিয়েছেন। রাসূল বলেছেন মুসলিম হচ্ছে করতে পারি না, তাদের জন্য দোয়াটা অন্তত যে করবে সেটাও করতে পারি না, দেখার পরে শেষ। আমরা এমন হওয়াটা আমাদের কোনো সময় উচিত ছিল না। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি রহমানুর রহিম, আপনি ছাড়া কেউ তাদেরকে ক্ষমা করতে পারবে না শত্রুদের হাত থেকে, জালেমদের হাত থেকে, নরপশুদের হাত থেকে। আপনি চাইলে 1 মিনিটে তাদেরকে ধ্বংস করে দেওয়া সম্ভব আপনার পক্ষে। তাদের নসিবে যদি হেদায়েত না থাকে, হে আল্লাহ, সবাইকে আল্লাহ তাআলা আপনার সহযোগিতা তাদের প্রতি আল্লাহ আপনি নামিয়ে দেন। আপনি তাদেরকে সহযোগিতা করুন, আমরা সহযোগিতা করতে অপারগ। হে আল্লাহ, আপনি তাদেরকে সহযোগিতা করুন। আমরা সব সময় তাদের জন্য দোয়া করব। আপনারা ভিডিওগুলো দেখলে সত্যিকার অর্থে আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না। অনেক নির্মম ভাবে তারা তাদেরকে হত্যা করতেছে। আসে না, আপনি ভাবি না, আপনি দেখা পর্যন্তই, তারপরে আর কি তাদের জন্য দোয়া করি না। আমাদের দোয়া করা উচিত। আমরা সহযোগিতা করতে না পারি, কিন্তু আমরা দোয়া অন্তত করতে পারি। আল্লাহ তাআলা বলছে দোয়াটা হচ্ছে মুমিনের কি সিলাহুল মুমিন, মুমিনের অস্ত্র। তাদের অস্ত্র তো অনেক, কিন্তু দোয়া করেন, দোয়ার মাধ্যমে সব সম্ভব। দোয়ার মাধ্যমে যারা আল্লাহ তাআলার পাকড়াও, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, অবশ্যই তোমার রবের পাকড়াও অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে সাথ দিচ্ছেন। যখন ধরবেন তখন দেখবেন তাদেরকে পালাবার কোনো পথ তারা পাবে না। আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়া করি, তাদের জন্য আল্লাহ তাআলা সহযোগিতা করেন। তাদের যে মুজাহিদ ভাই রয়েছে তাদেরকে যেন আল্লাহ তাআলা সহযোগিতা করেন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়া মানসুর মান নাসরা দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযলা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম। আল্লাহুম্মা রাব্বানা